মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। এবারে কয়েকটা স্লোগান দিই। তিনটা স্লোগান দিয়েছিলাম রয়ের 24-25টা গাড়ি যেদিন আমাকে ঘিরে ধরেছিল একা, সেদিন রব্বুল আলামিনকে নিয়ে তিনটা স্লোগান দিয়েছিলাম। 20 মিনিটের বক্তৃতা শেষে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। মনে করে দিলাম জুলাইয়ের অভ্যুত্থান আলিম সমাজের অভ্যুত্থান, জুলাইয়ের অভ্যুত্থান মুসলিম উম্মার অভ্যুত্থান। জুলাইয়ের অভ্যুত্থানে একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে, শুধু বাংলাদেশের সরকারের পরিবর্তন। আমি যে আয়াতটি পড়েছি সে আয়াতটি তাই বলে, যে হাদিস পড়েছি সে হাদিসটাও তাই বলে। আয়াতটি কি? যে আল্লাহ হে নবী আপনার উপরে কোরআনকে অবধারিত করে দিয়েছেন, তিনি যেখান থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন সেই জায়গায় আবার ফেরত দেবেন আপনাকে। মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন, আল্লাহ আপনাকে ফেরত আনবেন। অষ্টম হিজরিতে বিজয়ী বেশে ফেরত নিয়েছিলেন কিনা? আচ্ছা, এটাকে উম্মতের জন্য বলা আছে। এই উম্মতের মধ্যে আল্লাহ প্রেরণ করবেন প্রতি 100 বছরের মাথায় এমন সব মানুষদেরকে যারা উম্মতের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে রিনিউ করেছে। একটু খেয়াল করে শুনুন। আলেমরা সাম্রাজ্য হারিয়েছে 1924-এ তুরস্কে খেলাফতের পতনের মাধ্যমে। এই হাদিস বলছে 100 বছরে ফেরত আসবে। আলেমদের হাতে 100 বছরে বিশ্ব সাম্রাজ্য ফেরত আসবে। আমি বলতেছিলাম, বছর গুনতেছিলাম, ঠিক দেখলাম চান্দ্রবর্ষের শতবর্ষ পূরণ হলো 2021-এ। সাথে সাথে 2021-এ আফগান আলেমদের হাতে ক্ষমতা চলে আসে। অলৌকিক অলৌকিক অকল্পনীয় ভাবে আসে। যেহেতু আফগানটা গরম, আল্লাহ তো জোড়া জোড়া বানান যাও যেই বললে সেই খারাপ না, যাও যেই সবটা জোড়া থাকবে। ওরা তো গরম, তাহলে নরম একটা দেশও আসবে ইসলামী খেলাফত। আমি খুঁজলাম নরমটা কোন দেশ, আমি দেখলাম যে নরম আবেগের দেশ তো এই দেশটা। আল্লাহ তাহলে জোড়াটা কি এখানেই দিবা? চান্দ্রবর্ষেও যখন 21-এ পূরণ হলো, 24-এ এসে সৌরবর্ষ পূরণ হলো, কারণ সূর্যের বর্ষ একটু লম্বা। বলা বেশু বিজ্ঞাপন সারাজমিয়াতিন সিনিন, 300 বছর আসলে কাপ ভূমি ছিল, এটা হলো সৌরবর্ষ। পদ্মা নদী চাঁদ আর 9 বছর বাকিটা চান্দ্রবর্ষ। চান্দ্রবর্ষ সৌর 300 বছরে চান্দ্র 309 বছর হয়ে যায়। 2024 যেদিন পূর্ণ হলো, 1924 থেকে 2024 সৌর 100 বছর পূর্ণ হলো, সাথে সাথে বাংলাদেশের আবির্ভাব হয়েছে। মনে করুন না আপনারা, আমাদের ছাত্ররা 10 বার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, 90 ভাগ আকাশ নিয়ন্ত্রণ করেছে। এটা আকাশের ঘোষণা। অতএব জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ, আলিমের 7 মহাদেশ। এটা বিশ্ব খেলাফত। আমি 40 বছর হাদিস পড়ি এই কথাগুলি বলছি, আমি বলছি না। 40 বছর হাদিস পড়ি এই কথাগুলি বলছি। এখন বিশ্ব খেলাফত এটা খেলাফত চলে এসছে, মানে সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য 2024-এ নাজিল হয়েছে, 21-এ হয়েছে, ওখানে 24-এ হয়েছে, এখানে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই জন্য সারা গ্লোবাল পলিটিক্যাল যারা লোক সব এখন বাংলাদেশের দিকে তাদের ফোকাস, ঠিক না?
কারণ ইবলিস টের পেয়েছে, দাজ্জাল টের পেয়েছে, এখানে হলোটা কি? অতএব আলেম সমাজ, চুলের ঘোষণাপত্র কালি দিয়ে লেখা হবে না, রক্ত দিয়ে লেখা হবে। এবং সেটা আগামী দিনে, কারণ স্বাধীনতা শেষ হয়েছে। আপনাদের 7 মহাদেশ রব্বুল আলামিন দিবেন। अभी तो ये दुनिया चीज है क्या, लौह कलम तेरे है, ये दुनियाটা কি? এরপরে তো লৌহ কলম মানে জান্নাত, আসমানের সাম্রাজ্য আল্লাহ আপনাকে করে দেবেন ইনশাআল্লাহ। এক শেষ কথাটা বলে যাই, সূরা ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়, শাফিয়া বলা হয়, সমস্ত রোগের শিফা। বাস্তবে তা আমল করে দেখি, আপনারা দেখেন, কিন্তু শিফা শব্দটাই তো নেই। আছে না? আছে কি আছে? হেদায়েতের কথা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের ভিতরে শিফা, হেদায়েতের ভিতরে স্বাধীনতা, হেদায়েতের ভিতরে মুক্তি, হেদায়েতের ভিতরে সম্মান, হেদায়েতের ভিতরে নাজাত এবং সমৃদ্ধি যা আছে সব।